পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। শুরুতে আমি বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য, ডাইভার্সিটি গ্রুপের সাহায্যে এবং এতগুলো ইউনিভার্সিটি প্রথমবারের জন্য বাংলাদেশের 64 স্বনামধন্য প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি একটি প্ল্যাটফর্মে এক করা, আসলে এটা অ্যামেজিং একটা উদ্যোগ। এবং আমরা সবাই আজকে বাংলাদেশ ছাত্রলীগের সাথে এখানে এসে দাঁড়িয়েছি। তাদের একটি খুব সুন্দর স্লোগান আছে, একটি মাদক মুক্ত, বাল্যবিবাহ মুক্ত এবং যৌতুক মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার স্লোগান। আমরা আশা করি আমরা সবাই যেন সেই স্লোগানটা কার্যকর করতে পারি। আমরা সেই লক্ষ্যে আজকে এখানে এসেছি। আমরা আসলে এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন, সেটা সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু আজকের তরুণ সমাজের। এবং আমি মনে করি যে তুমি যারা আমার সামনে আছো, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা এখানে আছো, তোমাদের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে খেলাধুলা। আমি এবং আমার পরিবার সবসময় খেলাধুলার সাথে আছে। আমি সাদ্দামকে সবসময় বলতাম যে ক্রিকেট নিয়ে কোনো কিছু করলে আমরা সবার আগে এগিয়ে আসবো। আমি আমার পরিবার সবসময় খেলাধুলার সাথে আছি। আমার বাবা আজ বাংলাদেশের সবচাইতে সফল ক্রিকেট সংগঠক। ওনাকে সবসময় বলা হতো যে আপনার কোনো মেয়ে নাই, আপনার কোনো ছেলে নাই, আপনার কোনো ছেলে নাই, আপনার 2 মেয়ে, আপনার এই কাজগুলো কে করবে? কিন্তু আমি করছি এবং করে আসছি আজ পর্যন্ত। বাংলাদেশের একমাত্র মহিলা সংগঠক যার টিম একবার না দুবার না চারবার বিপিএল ফায়ার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। সেটা শুধু বাংলাদেশে না, পুরো বিশ্ব রেকর্ডে, বিশ্বের সবগুলো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে সবগুলো ফ্র্যাঞ্চাইজ টিমের মাঝে শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের সাথে আমার টিম সেই গৌরব অর্জন করেছে। আজকে আমি এই কাজটা করতে পেরেছি শুধুমাত্র আমার বাবার উৎসাহে এবং সবচেয়ে বড় কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে। ওনার সাথে আমার যতবারই দেখা হয় না কেন, সবার আগে উনি আমাকে আমার টিমের কথা জিজ্ঞাসা করে, কোন ব্যাটসম্যান কি রান করলো, ক্যাপ্টেন কি করলো, কোন বলার কি করলো। এবং উনি আমাকে সবসময় বলে তোমার এটা করতে হবে, তোমার সামনে এগিয়ে যেতে হবে, তোমার টিমের খেলা আমি সবসময় দেখি, বাংলাদেশ ক্রিকেট, মহিলা ক্রিকেটে তোমার আরো অনেক কাজ করতে হবে। আজ ওনার সাহসে আমি এখানে এসেছি। শুধু বিপিএল ফ্র্যাঞ্চাইজ টিম না, আমাদের কুমিল্লাতে আমাদের নিজ এলাকাতে একটি একাডেমি আছে। সেই একাডেমিতে আমরা এখন পর্যন্ত বিনামূল্যে ফ্যাসিলিটি দিয়ে রাখি, ট্রেনিং ফ্যাসিলিটি দিয়ে আসছি। বিনামূল্যে আমরা যত রকমের স্টেটে মাঠের যে যত রকমের কাজকর্ম আছে, টুর্নামেন্ট, স্কুল লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, এজ লেভেল, ডিভিশন লেভেল টুর্নামেন্ট আমরা সারা বছর করে রাখি, আয়োজন করে রাখি। এটার মূল লক্ষ্য একটাই শুধুমাত্র তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটটা ডেভেলপ করা এবং আমার এলাকার ছেলেদেরকে, ছেলে বলছি বারবার করে ছেলে বলছি, কারণ এখানে এটা একটা ছেলে টুর্নামেন্ট দেখে, কিন্তু আমি কিন্তু ছেলে মেয়ে ক্রিকেট নিয়ে কাজ করি। আমার একাডেমিতে ছেলেমেয়েরা যেন মাদক থেকে দূরে থাকে, যেন তারা খেলাধুলার একটা খেলাধুলার আউটলেট পায়, তারা একটা প্ল্যাটফর্ম পায়। আমি তাদের জন্য এই কাজটি করে আসছি এবং আমি আলহামদুলিল্লাহ বলতে পারি যে আজ শুধু ক্রিকেট ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট টিম ওনার না, এই একাডেমি পর্যায়ে তো আমি একমাত্র মহিলা যে বাংলাদেশে এখন পর্যন্ত একটা একাডেমি পরিচালনা করে আসছি। আমি 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 আমার নিজেকে যে বলতে চাই যে মেয়েরা পারে, অবশ্যই পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেই পথ দেখিয়েছে। আজ ছেলেদের সাথে সমান তাহলে আমরা বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, মাদকের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। আমাদের টিমের একটা স্লোগান আছে, উইন অর উইন। সেই স্লোগান নিয়ে আজকে আমি এবং আমার টিম, আমার পরিবারের বাংলাদেশ ছাত্রলীগের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আশা করি যেন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আজকের এই উদ্যোগটা আমাদেরকে আরো অনেক লম্বা পথ